আবু বকর সিদ্দিক চলে গেলেন সিরিয়ার জমিনে। সিরিয়ার জমিনে যাওয়ার পরে আবু বকর রাতের বেলা ঘুম যায়, ও নাকি যায়, হঠাৎ করে তাকায়া দেখলেন আসমানের চাঁদ, আসমানের চন্দ্রটা আবু বকরের কোলের মধ্যে পতিত হলো। আবু বকরের কোলের মধ্যে পড়লো, পড়ার পরে এই চাঁদটা কয়েকটা টুকরা হয়ে গেল, আবার চাঁদের টুকরা গুলো একত্রিত হয়ে আবার আসমানের দিকে চলে গেল। এই স্বপ্নটা যখন রাত্রের বেলা দেখলো, আবু বকর চিন্তায় পড়ে গেলেন, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। আবু বকর আর দেরি করলেন না, সকালবেলা তিনি ঘুম থেকে উঠিয়া সিরিয়ার সবচেয়ে বড় স্বপ্নের তাবির যিনি ব্যাখ্যা করতেন পাদ্রী বুহাইরা, ওই বুহাইরার কাছে চলে গেলেন। আর বুহাইরার কাছে গিয়ে বললেন, এ বুহাইরা, গতকাল রাত্রে আমি একটা স্বপ্নে দেখলাম। কি স্বপ্নে দেখলাম? আমি দেখলাম আকাশের চাঁদ আমার কোলের মধ্যে পড়লো, এই চাঁদগুলো টুকরা টুকরা হয়ে গেল, আবার টুকরা গুলো একত্রিত হয়ে আসমানে চলে গেল। এবার ওই পাদ্রী বলতেছেন, আপনার নাম কি? আমার নাম আব্দুল কাবা। কি নাম? কি নাম? আমি বলছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল কাবা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে না আব্দুল। আমার নাম হলো আব্দুল কাবা। কি নাম? আপনার বাবার নাম কি? ওসমান ইবনে আমের। আপনার বাড়ি কোথায়? মক্কায়। কোথায়? আপনার বংশের নাম কি? কোন বংশের নাম কি? কুরাইশ। মাশাআল্লাহ। কি বংশ? আপনার মায়ের নাম কি? সালমা বিনতে সাকর। আপনার গোত্রের নাম কি? গোত্রের নাম বনি তাইম। এই কথাটা বলার সাথে সাথে ওই পাদ্রী বলেন, এই আবু বকর, আপনার নসিব ভালো, আপনার তকদীর ভালো। কেন? ওই মক্কার জমিনে আখিরি নবীর নবুয়ত প্রকাশ পাইছে, আর আপনি আবু বকর ওই নবীর কাছে যাবেন, সর্বপ্রথম ওই নবীর কাছে গিয়ে আপনি কলমা পড়ে মুসলমান হয়ে যাবেন। জোরে বল সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নসিব ভালো, আপনার তকদীর ভালো। ওই মক্কার জমিনে আখিরি নবী দুনিয়াতে আগমন করেছেন, ওই নবীর হাতে আপনি সর্বপ্রথম কলমা পড়ে আপনি মুসলমান হইবেন। এই কথা কে বলছে? পাদ্রী। পাদ্রী, পাদ্রী, পাদ্রী। আরো জোরে কথা, কে? পাদ্রী। আপনার নসিব ভালো, তকদীর ভালো, আপনি ওই নবীর হাতে কলমা পড়ে মুসলমান হবেন। সিদ্দিক আকবর যখন এটা শুনলেন, আর তিনি দেরি করলেন না, তাড়াতাড়ি তিনি সেই সিরিয়া থেকে মক্কার জমিনে আসলেন। আসার পরে আমার নবীর দরবারে ঢুকতেছেন। আমার নবী মুস্কি মুস্কি হাসেন, নবী মুস্কি মুস্কি হাসে, আমার নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর আমার নবীর কাছে গেলেন, ও নবী, আমাকে মুসলমান বানাই দেন, কলমা পড়ান। এবার আমার নবী বলেন, আবু বকর বসো, তোমায় বসো, একটু ধৈর্য ধারণ করো। এবার আবু বকর একটা ডাক দিয়ে কই, নবী গো, ও নবী, আপনার কাছে আমি একটা জিনিস জানতাম চাই। কি জানতে চাও? ওই নবী গো, যারা নাকি নবী হবেন তারা তো মুজিজা দেখাইতে পারেন। মুজিজা, মুজিজা বুঝেন না? কিছু বোঝেন না? মুজিজা বুঝেন না? মুজিজা মানে নবীদের থেকে যদি কোন আশ্চর্য ধরনের সংবাদ প্রকাশ পায় তাকে বলা হয় মুজিজা। আর ওলিদের থেকে যদি কোন আশ্চর্য ধরনের সংবাদ প্রকাশ পায় সেটাকে বলা কেরামত। কি বলা হয়? কেরামত। তো আমার নবী যারা হবেন তাদের থেকে মুজিজা প্রকাশ পায়। আসেন তাহলে এখন নবীদের থেকে মুজিজা প্রকাশ পায়, কি ভাই? মুজিজা। আবু বকর আমার নবীর দরবারে আসলেন, ইয়া নবী আল্লাহ, ও নবীজি আমার, নবীরা তো মুজিজা প্রকাশ করতে পারে, আপনি একটা মুজিজা প্রকাশ করেন না গো নবীজি আমার। আমার নবী একটা ডাক দিয়ে কয়, আবু বকর রে, ও আবু বকর,
তুমি কিছুদিন আগে সিরিয়ার জমিনের মধ্যে গেলা, যাওয়ার পরে সেখানের মধ্যে রাতের বেলা ঘুম যাইতেছ, হঠাৎ করে তুমি স্বপ্নে দেখলা আকাশের চাঁদ তোমার উপরে পড়লো। তুমি স্বপ্নের দেখার জন্য সিরিয়ার জমিনে একজন পাদ্রীর কাছে গেছ। এই কথাটা বলার সাথে সাথে আবু বকর বলেন, নবী গো, এই কথা একমাত্র আমি এবং ওই পাদ্রী ছাড়া কেউ জানে না, আপনি নবী কেমনে জানলেন? এবার আমার নবী বলেন, আবু বকর, নবীরা এই গায়েবের খবর গুলো জানে, নবীদেরকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন। আবু বকর একটা ডাক দিয়ে বই, নবী গো, ও আমার নবীজি, আর দেরি করেন না, এখনই আমাকে পড়ে দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমার নবীর কাছে। এখন কমছে, আমার নবীর শক্তি কমছে না বাড়ছে? আরো জোরে কোনা, কমছে না বাড়ছে? এবার আসেন, একজন মানুষের কাছে তিনটা জিনিস খুব প্রিয়। একজন মানুষ আমার কাছে, আপনার কাছে, যে কোনো মানুষের কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার জীবন, ও না কিটা? দুই নাম্বার সম্পদ, ইয়ে কর না কিটা? তিন নাম্বার সন্তান। এই তিনটা জিনিস খুব প্রিয়। আবু বকর এমন একজন সাহাবী ছিলেন যিনি আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। জোরে সুবহানাল্লাহ। আবু বকর এমন একজন সাহাবী ছিলেন যিনি সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতেন। আবু বকর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সম্পদের চাইতে অনেক পরিমাণ আমার মদিনার নবীকে ভালোবাসতেন। জোরে সুবহানাল্লাহ। এবার কেমনে দেখেন, আমার নবী যখন মেরাজ থেকে আসলো, আল্লাহ কয়, ও নবী, এই মক্কা শরীফ আপনার জন্য নিরাপদ নয়। ও নবী, আপনি মক্কা ছেড়ে আপনি তাড়াতাড়ি মদিনা চলে যান। চলে গেল সুবহানাল্লাহ। এই দিকে খুব খেয়াল করে, এই দিকে মক্কার কাফেররা ঘোষণা করলো, মুহাম্মাদের গর্দান, মুহাম্মাদের গর্দান যে আনতে পারবে তাকে 200 লাল উট দিবে। 200 লাল উট, লাল উট কয়শো? তো এখন আল্লাহ বলছেন, নবী আপনি মক্কা থেকে মদিনা চলে যান। আর এই দিক দিয়ে কাফেররা ওই উটের জন্য আমার নবীকে খুঁজতেছে। খুঁজতে 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 আমার নবীর ঘরের পাশে এসে গেছে। চতুর্পাশে কাফেররা তরবারি নিয়ে আমার নবীর ঘর বেষ্টন করিয়া দিয়েছে। কিসের জন্য? ওটের লাইন না, কিসের জন্য? কয়শো? 200। সবাই বলে না কয়শো? ঘরের ভিতরে কে? নবী আর শেরে খোদা আলী। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী আলীকে ডাক দিলেন, হে আলী, এই দিকে আসো, এই দিকে আসো। শেরে খোদা আলী আসলেন। কি? আমার কাছে মক্কার কাফেররা অনেকগুলো মাল আমানত রাখছে। আলী রে, আলী, আমি নবী মক্কা থেকে চলে যাব মদিনা, আমি তোমার কাছে মালগুলো আমি রেখে গেলাম। এই মালগুলো আমি চলে যাওয়ার পরে তুমি মক্কার মানুষদের মধ্যে বন্টন করে দিবা, বিলাইয়া দিবা। চলে পাচ্ছ সুবহানাল্লাহ। আমার নবী তো ইচ্ছা করলে ওই তো দূর যার মাল হালাই গিয়ে আর জীবন বাঁচাই আনিস, কিন্তু আমার নবী ওইটা বলেন নাই। আমার নবী বলছেন যে মক্কার মানুষেরা আমার কাছে মাল আমানত রাখছে, আলী তোমার কাছে মালগুলো দিয়ে গেলাম, তুমি মালগুলো বন্টন করে তুমি মক্কায় মালগুলো মানুষের মধ্যে বন্টন করে দিবে। শেরে খোদা আলী মনে মনে কি তা জানেন, সাচ্চে কাম নবী যাইবো গা, মদিনা যাইবো গা, আর আমি শুই যাই, আর কাফেররা ঘরে ঢুকি, নবী মনে করে আমাকে তরবারি ছাড়াই দিব। এই কথা মনে মনে আলী ভাবতেছেন। হঠাৎ করে আমার নবীর জবান দিয়ে একটা শব্দ বাইরে হয়ে গেল, আলী রে, আলী, আমি নবীজি
চলে যাওয়ার পরে তুমি মক্কার মানুষের কাছে মালগুলো বন্টন করে দিবা। মালগুলো বন্টন করে দেওয়ার পরে 3 দিন পরে তুমি মক্কা থেকে তুমি মদিনা চলে আসবা। না কয়দিন? 3 দিন। আরো জোরে কথা, কয়দিন? শেরে খোদা আলী বলেন, আল্লাহর কসম করে বলে আমার নবী যখন বললেন 3 দিন পরে তুমি মালগুলো বন্টন করে দিয়ে চলে আসবা, সাথে সাথে আমি আলীর ঈমান এসে গেল, আমি আলীর বিশ্বাস হয়ে গেল। এই 3 দিন মালাকুল মউত আজরাইল আমি আলীর কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। দেখছেননি? আচ্ছা, আলী কি তা জানেননি? ওই নবী যাইবো গা আর আমি শুই থাকবো, কাফেররা ঢুকি নবী মনে করে আমারও জবাই করে দিব। কিন্তু আমার নবী কিছুক্ষণ পরে বললেন, আলী 3 দিন পরে তুমি মক্কায় থেকে মদিনা চলে আসিও। কয়দিন? আলী কয়, আমার বিশ্বাস হয়ে গেছে। এই 3 দিন আজরাইল আমি আলীর দ্বারের কাছেও আসতে পারত। কেন? কারণ আমার নবীর কথা 3 দিন পর্যন্ত পরে তুমি চলে আসিও। তো 3 দিনের ভিতরে যদি আজরাইল যদি আমার জান কবজ করে, তাহলে তো আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। আর আমার নবীর জবান দিয়ে মিথ্যা বাইর হোক, কখনো আমার আল্লাহ পছন্দ করে? আরো জোরে করে। সেই জন্য আলী তো আমার বিশ্বাস হয়ে গেছে, এই 3 দিন আজরাইল আমি আলীর দ্বারের কাছে আসতে পারবে না। বাবার আমার, বন্ধুরা আমার, এবার আমার নবী ঘরের ভিতরে চতুর্পাশে কে দাঁড়ায় আছে মনে আছে? কারা? কারা? কাফেররা। আরো জোরে করে, কারা? কি নিয়ে? কিসের জন্য? হোটেল লাই কর না, কিসের জন্য? পয়সা। আচ্ছা, আমি আপনার কাছে জানতাম চাই, সে কোন সে? আচ্ছা, আমার নবীর হেফাজতের মালিক কে? আল্লাহ। আওয়াজে বোঝা যায় আল্লাহ নয়। আরো জোরে, আমার নবীর হেফাজতের মালিক কে? বাবা, একটা মানুষের জবান বন্ধ রাখবে না, সবাই জোরে বলতে হবে, কে? আরো জোরে, কে? আল্লাহ যদি কারো হেফাজতের মালিক হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ কি ক্ষতি করতে পারবে? আরো জোরে, পারবে? বাবারা আমার, বন্ধুরা আমার, নবীজির ঘরের চতুর্পাশে কাফেররা বেষ্টন করে রেখেছে, বেষ্টন করে। আল্লাহ একটা ডাক দিয়ে কই, নবীজি, নবীজি, ও আমার নবীজি, আপনি হাতের মধ্যে বালু নেন, বালু নাকি নেন? এবার আমার নবী বালু নিলেন। এবার আল্লাহ ডাক দেখো, নবী গো, আপনি ফু মারেন, ফু মারেন। ও নবী, আপনি ফু মারি দেন। এবার আমার নবী এইভাবে ফু মারলেন। আল্লাহ কয়, মা রমাইতা ইজরমা ওয়ালাকিন্নাল্লাহ হারামা। ও নবী, আপনি তো ফু মারেন নাই, বরং আমি আল্লাহ নিজে ফু মারে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলছেন বালু নিত, কনা কি নিত? বালু। এবার বালু নেওয়ার পরে আমার নবী ফু মারছে, কনা কি মারছে? ফু মারছে। আল্লাহ কয়, নবী আপনি ফু মারেন না, আমি আল্লাহ মারি দিচ্ছি। মারি দেওয়ার পরে এই বালুগুলো যায় কাফেরদের চোখের মধ্যে পড়ছে। কনায় পড়ছে? চোখের মধ্যে। এবার কাফেররা কিটকিটে আছে, আমার চোখের মধ্যে বালু পড়লে আমরা কি করি? ডলাডলি করি, কনা কি করি? ডলাডলি করি। এইভাবে কাফেররা ডলাডলি করতেছেন। আমার আল্লাহ একটা ডাক দেখো, নবীজি, ও হাবিবুল্লাহ, আর দেরি করেন না, এই সুযোগে আপনি বাইর হয়ে যান। আমার নবী বাইর হয়ে গেলেন। যাইতে 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 গভীর রজনী, দুনিয়ার মানুষগুলো যখন আরাম করতেছেন, আমার নবী চলে গেলেন আবু বকরের বাড়ির সামনে। এই আবু বকরের বাড়ির সামনে গিয়ে, এ রাতের বেলা দরজার সামনে গিয়ে, ইয়া আবা বকর, এইভাবে বলিয়া আমার নবী একটা মাত্র ডাক দিলেন, আবু বকর সিদ্দিক। দেরি করলেন না, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলে দিয়ে আমার মদিনার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই গভীর রজনীতে দুনিয়ার মানুষ আরাম করে, আর আমার নবী দরজার সামনে গিয়ে কয়টা ডাক দিছে? কয়টা? আবু বকর দরজাটা খুলে দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী গো, আমি হাজির হয়ে গেলাম। আমার নবী কেঁদে কেঁদে বলেন, এ আবু বকর, দুনিয়ার মানুষগুলো ঘুম যাচ্ছে, আমি শুধুমাত্র তোমাকে একবার ডাকলাম, একবার। কয়বার?
আর তুমি কিভাবে দরজাটা খুলে দিলা? আবু বকর একটা ডাক, দেখো নবীজি, ওগো মায়ার নবীজি আমার, আজ থেকে 6 মাস আগে, কয় মাস, আপনি একদিন বলেছিলেন, হে আবু বকর, আমি তোমাকে নিয়ে যে কোনো সময় আমি মক্কা থেকে হিজরত করে আমি মদিনা যাব। কোথায়? মদিনা। ও নবীজি, সেই দিন থেকে আপনি বলেছেন আমাকে নিয়ে মক্কা থেকে মদিনা যাবেন। ও মায়ার নবীজি, ওই দিন থেকে আমি সারা দিন কাজকর্ম করার পরে আমি যখন বাড়ির মধ্যে আসতাম, আমার এই ফিটটা আমি জমিনের সাথে লাগাইতাম না, সারা রাত দরজার সাথে লাগাইয়া দিয়া আপনি মদিনার নবীর জন্য অপেক্ষা করতাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ো, অন্তরে আমার নবীর ভালোবাসা আসেনি? কয় না আসেনি? হুজুর, আপনি 6 মাস আগে বলেছেন যে কোন টাইমে আমাকে নিয়ে আপনি হিজরত করবেন, যেই দিন থেকে আপনি বলেছেন ওই দিন থেকে আমি দিনের বেলা কাজকর্ম করে রাতের বেলা যখন ঘরে আসতাম, আমি আমার এই ফিট জমিনের সাথে লাগাইতাম না, বরং দরজার সাথে লাগাইয়া দিয়া আপনি নবীর জন্য আমি অপেক্ষা করতাম। জোরে বলো সুবহানাল্লাহ। নবী তুমি আমার বই, আরো জোরে নবী তুমি আমার, আরো জোরে নবী তুমি আমার, এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবারে কথা দাও নবী তুমি, এ নবী তুমি, আরো জোরে নবী তুমি আমার হইয়া, এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবারে কথা দাও নবী তুমি, আরো জোরে নবী তুমি আমার, এ তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোন কাজে তোমায় বিঘনে, এ গুনাহগার মতি ডাকে, গুনাহগার মতি ডাকে, একবারে ফিরে চাও নবী তুমি, আরো জোরে নবী তুমি আমার। সিদ্দিক আকবরের ঘরের সামনে কি আমার নবী পোকা মারছে কয়টা? কয়টা? দয়াল নবীজির টোকার সাথে সাথে আবু বকর বের হয়ে গেলেন। আবু বকর, আর দেরি করা যাইতো না, চলো। যাইতে 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 আপনাদের মধ্যে কেউ মক্কা শরীফ গেছেননি? হজ করছেননি? ওই বেটা তো মক্কা শরীফ আসছিল। গারে সুর, বুঝিনি? গারে সুর একটা জায়গা, এটা কি? ওই হিজরতের রাতে আমার নবী যখন মক্কা থেকে মদিনা রওনা হয়েছে, এই গারে সুরের কাছে, এটা অনেক উপরের পাহাড়। আমার নবী আবু বকর, চলো আজকে এই রাত্রে, এত রাত তো আর যাওয়া যাবে না, চলো আজকে এই রাত আমরা এই পাহাড়ের মধ্যে কাটাই দিব। সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, নবী আমার আবু বকরকে নিয়ে পাহাড়ের মধ্যে উঠে গেলেন। উঠার পরে তাকায়া দেখলেন বিশাল বড় একটা গর্ত দেখা যায়। গর্ত কি দেখা যায়? এবার আমার নবী যখন উঠে গেলেন, আবু বকরকে বলেন, এই আবু বকর, চলো এটার ভিতরে ঢুকে, গর্তের ভিতরে। আবু বকর একটা ডাক, দেখো নবীজি আমার, না না না, আপনি এই গর্তের মধ্যে ঢুকেন না। ও নবীজি আমার, আমি আবু বকর আগে এই গর্তের মধ্যে প্রবেশ করবো। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? ইয়া নবী আল্লাহ, আপনি তাকায়া দেখেন, এই গর্তের মধ্যে মাকড়সা দেখা যায়, এই গর্তের মধ্যে ছোট ছোট ছিদ্র দেখা যায়, এই গর্তের মধ্যে পোকামাকড় দেখা যায়। ওগো নবীজি আমার, আগে আমি ঢুকবো, প্রবেশ করব, এটা পরিষ্কার করব, তারপরে আপনি নবী এখানে ঢুকিয়েন। আবু বকর ঢুকলেন। ঢুকার পরে এবার ওই গর্তটার ভিতরে সব কিছু পরিষ্কার করার পরে দেখতে পাইলেন ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়। ছিদ্র কি দেখা যায়? সিদ্দিক আকবরের এ জামা ছিল, জামা, এই জামাটা এভাবে ছিল,
একটা ছিদ্রের মধ্যে ঢুকাইলো, ঢুকাইতে ঢুকাইতে সবগুলো ছিদ্র ঢুকাইলেন, শুধুমাত্র একটা ছিদ্র বাকি আছে। আর ওই একটা ছিদ্রের মধ্যে আবু বকর এভাবে হাতটা দিয়ে দিলেন, এভাবে হাতটা দিয়ে দিলেন। আর আমার নবীকে বললেন, নবীজি আমার, আপনি প্রবেশ করেন, আপনি প্রবেশ করেন। আমার নবী প্রবেশ করলেন। এবার আবু বকর বলেন, ও নবীজি আমার, আপনি অনেক ক্লান্ত, আপনি দুর্বল হয়ে গেছেন, একটা কাজ করেন, আমি বসে থাকি, আপনি নবী আমার এই রানের মধ্যে আপনি একটু মাথাটা দিয়ে আরাম করেন। আমার নবী আরাম করতেছেন। হঠাৎ করে কিছুক্ষণ পরে তাকায়া দেখলেন আবু বকর বসে বসে কাঁদতেছে। আমার নবী ডাক দেখলো, আবু বকর রে, আমি নবী ঘুমাচ্ছি আর তুমি বসে বসে কাঁদতেছ, কারণটা কি? এ আবু বকর, আমি ঘুমাচ্ছি, তুমি কাঁদো, কারণ কিটা? আরে আবু বকর একটা ডাক দিয়ে কয়, ও নবীজি আমার, এই গর্তের মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল, ছিদ্র নাকি ছিল, আমি প্রত্যেকটা ছিদ্রের মধ্যে কাপড় দিলাম, একটা ছিদ্র বাকি ছিল গো নবীজি আমার। মায়ার নবীজি ওই ছিদ্রের মধ্যে আমি আবু বকর এভাবে হাতটা দিলাম, বিষাক্ত একটা সাপ ওই ছিদ্র দিয়ে আমার হাতের মধ্যে আঘাত করলো। ও নবীজি এমন ভাবে আঘাত করেছে যে বিষের কারণে আমি আবু বকরের চেহারাটা লাল হয়ে গেছে গো নবীজি আমার। ও নবীজি আমার, ব্যথার যন্ত্রণা আর থাকতে পারি না গো নবীজি আমার। সেই জন্য আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি আপনি মদিনার নবীর শরীর মোবারকের মধ্যে লেগেছে। আমার নবী বলেন, হে আবু বকর, কোন জায়গার মধ্যে আঘাত করেছে? হুজুর এই জায়গার মধ্যে। আমার নবী কয়, এই দিকে আসো, হাতটা দাও। নবীজির থুতু মোবারক, ও না কি মোবারক, আরো জোরে কি মোবারক? আমার নবীর পুরা মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব মোবারক। আরো জোরে কথা কি মোবারক? আমার নবীর ইমাম মালিক রহমতুল্লাহ, আপনার নাম শুনছেন? ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি বলে যে নবীর সাপ, খুব কেয়ার করেন, তুচ্ছ করে যদি বলে নবীর সাপ, নবীর ওইটা শুন, তুচ্ছ করে যদি কেউ এরকম বলে, ইমাম মালিক বলেন সাথে সাথে তার ঈমান চলে যাবে। সেই জন্য আমার নবীর ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে সাবধান অবলম্বন করতে হবে। সেই জন্য আমার নবীর সব কিছু পবিত্র থাক। তাইলে বলেন আমার নবীর থুতু মোবারক, আরো জোরে করে মোবারক, থুতু মোবারক। আমার নবী বলেন, এই আবু বকর এদিকে আসো। আসলো, কোন জায়গা? এই জায়গায়। আমার নবী একটু থুতু মোবারক নিয়ে সিদ্দিক আকবরের ওই জায়গার মধ্যে লাগা দিছে। আবু বকর বলেন, আল্লাহর কসম করে বলি, সাথে সাথে আমার সাপের ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ।